আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? খুব সকালে উঠেছি আজকে প্রকৃতির ছোঁয়া নিব বলে। আমাদের বাসা থেকে বের হয়ে সামনের দিকে একটু আসলে এরকম প্রকৃতির ছোঁয়া পাওয়া যায়। তো সকাল সকাল হাঁটতে বের হয়েছিলাম। তো এসে দেখি এই সাইডে অনেক লিচু ধরেছে গাছে। লিচুগুলোর রং ধরে গেছে কিন্তু দাগও পড়ে গেছে। এই লিচুগুলো খেতে সেরকম স্বাদ লাগবে না। এরপরে খালি পায়ে হয়ে আমি লিচু বাগানে হাঁটতে শুরু করি ঘাসের মধ্যে। মাটির আর ঘাসের ছোঁয়া আমরা আসলে নেই না সেভাবে বলতে গেলে। তবে আমাদের শরীরের জন্য খুব প্রয়োজন খালি পায়ে হাঁটা মাটিতে এবং ঘাসে সকাল সকাল। সকাল সকাল ঘাসের মধ্যে কুয়াশা পড়ে থাকে আর সেগুলো পায়ের জন্য খুব উপকার। ভিতরের দিকে গেলাম যে একটু লিচু পেকেছে কিনা দেখতে, তো দেখলাম যে কোনো গাছে সেরকম ভাবে লিচু নেই। একটা বোম্বাই গাছে শুধু লিচু ধরেছে, তবে এখনো পাকার সময় হয় নাই। পরে দেখি অনেক সুন্দর সূর্য উঠছে, তো ভাবলাম যে একটু ভিটামিন ডি লাগাই শরীরে। সকাল সকাল প্রকৃতির মাঝে হাঁটতে এসে খুব ভালো লাগছে, মনটা অনেক সতেজ হয়ে গেছে। আমার শৈশব কেটেছে কিন্তু এইগুলোতে। সারাদিন লিচু গাছে খাইতে থাকা, তেল ছাদে নিয়ে এসে অনেক মজা করছি। কিন্তু এগুলো হ্যাপি হয়ে গেছে। আগে গাছটি গাছ ছিল, এত বড় বড় আমের বাগান ছিল এখানে। সেই আমের বাগানগুলো কেটে এখন প্লট করছে। এখন ছোট ছোট আম গাছ, লিচু গাছগুলো লাগাচ্ছে। তাছাড়া অনেক বড় বিশাল বড় বাগান আর একটা বড় পুকুর আছে। সেই পুকুরে আমরা কত বছর ঘুরছি কত মজা করছি। এখানে পুকুর ছিল? হ্যাঁ, এখানে পুকুর ছিল জানো তো। এই আম গাছ আমি তখন মনে হয় অনেক ছোট ছিলাম জানো। পার হলে এই গাছগুলোতে আম কুড়াতে আসতাম, আর এই সাইডে আমের গাছ ছিল অনেক বড় বড়। ওইদিকে ওইদিকটা রাখো, হ্যাঁ, ওইদিকে অনেক বড় বড় আম গাছ ছিল, পুকুর ছিল। তো এগুলো নিয়ে আম গাছে আম কুড়ানো হতো। কিন্তু এখন আম গাছগুলো নেই, আর এখন এগুলো আছে। এগুলো যখন আমরা খুব ছোট ছিলাম তখন খুব ছোট ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। কি সুন্দর পাখি ডাকছে দেখেন, আপনার এগুলো শুনেই মনটা ভরে যাবে। এখন তো বাগানের দিকে আসাই হয় না, কত স্মৃতি আছে এই বাগানগুলোতে আমার। আপনারাও কখনো গ্রামের দিকে বের হলে সকাল সকাল হাঁটতে বেরোবেন, বুঝছেন? তাহলে দেখবেন মনটা অনেক সতেজ হয়ে গেছে। একটা মানুষেরই প্রয়োজন সকাল সকাল হাঁটতে বের হওয়া। আমরা বড্ড বেশি ঘরকোনা হয়ে গেছি। সকাল সকাল হাঁটতে বের হলে কিন্তু সুস্থ থাকা যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।